প্রিয় দর্শক, আজ 26শে মার্চ। এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা স্নান। এই নদীটির নাম হচ্ছে মানসাই নদী, অনেকে বিভিন্ন নামে জানে। এখানে প্রত্যেক বছরে গঙ্গা স্নান উপলক্ষে মেলা হয়। এই মেলা উপলক্ষে আজকে আমি আপনাদেরকে এখানকার যে ছবি সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো লোক এখানে জমায়েত হয়েছে এবং স্নান করছে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এই নদীতে প্রত্যেক বছরে লোক হাজারো হাজারো লোক এসে স্নান করে। এটি পবিত্র স্নান হিসেবে মানা হয়। অনেকে এখানে বিভিন্ন ধরনের যেমন লবণ বা পূজা আদিও করে। এটা আমাদের রাজবংশী তপশিলি জাতির লোকেরা এখানে প্রায় আসে এবং স্নান করে। তারা এটাকে পবিত্র স্নান বলে মানে। এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে মেলা হচ্ছে, এটাকে গঙ্গার বান্নি স্নান বা গঙ্গার মেলা বলা হয়। তো প্রিয় দর্শক, আজকে আমি এটাই আপনাকে দেখাতে চলেছি যে আমরা সনাতনীরা এই যে আমাদের পরম্পরা, এই পরম্পরাগুলোকে আমরা মেনে চলি এবং এটা আমাদের একটা পরম্পরাই। তো পবিত্র নদী হিসেবে যেমন গঙ্গা, ঠিক তেমনি এই দিনে যে কোনো নদী গঙ্গা নদীর মতো সমতুল্য হয়। তাই মানুষের বিশ্বাসকে অটুট রাখার জন্যে এবং সনাতন পরম্পরাকে অটুট রাখার জন্যে আমরা কিন্তু এই পবিত্র দিনগুলি পালন করি। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই মনোযোগী হয়ে শুনবেন, কারণ এই যে সনাতন পরম্পরাগুলো যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু আমাদের শাস্ত্রে এই পরম্পরাগুলির কি উল্লেখ আছে? বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রকমভাবে উল্লেখিত থাকে, কিন্তু সনাতনীরা আজও এগুলোকে মেনে চলছে। যেমন ইসলাম, খ্রিস্ট, জৈন তারা অন্য কিছু পালন করে, কিন্তু যারা প্রকৃত সনাতনী তারা পরম্পরাকে মানে। আজও তারা গঙ্গাকে পবিত্র নদী হিসেবে মানে এবং তারা স্নান আদি করে এবং তারা মনে করে যে গঙ্গা স্নান করলে অনেক পাপ ধুয়ে মুছে যায়। কিন্তু মানুষের বিশ্বাসকে অটুট রাখতে আমাদের ধর্মগুরুরা এই কথাগুলি প্রচার করেন। আমি যতটুকু জানি, শাস্ত্রগত দিক থেকে কতটা প্রমাণ আছে তা জানি না, কিন্তু মানুষ এই কথাগুলিকে বছরের পর বছর মেনে চলছে। দেখুন, এখানে প্রায় হাজারো হাজারো লোকের সমাবেশ হয়েছে, যারা আজকে এই দিনটাকে একটা বিশেষ তিথি হিসেবে পালন করছে। তো দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আমি এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেলা বাড়িতে প্রবেশ করার রাস্তা দেখুন, এই রাস্তায় মেলা বাড়িতে প্রবেশ করতে হয়। অন্যদিকে রাস্তা খুবই কম আছে, কিন্তু এটাই হচ্ছে মূল রাস্তা। এই মেলার কমিটি অফিস, এখানে তারা চাঁদা তোলেন, অর্থাৎ দোকান খামারে চাঁদা তোলেন এবং যারা মূল কমিটি আছে তারা এখানে পয়সা জমা করেন, কারণ মেলায় তো একটা খরচ আছে, সেই খরচের জন্য কিন্তু এখানে চাঁদা তোলা হয়। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাতাসার দোকান। এই বাতাসার দোকানে এখানে লোক এসে বাতাসা কিনে তারপরে মন্দিরে গিয়ে ভেটি দেয়। তো এখানে কিন্তু অত্যন্ত কম রেটে বাতাসা পাওয়া যায়, 10 টাকার থেকে শুরু করে 100 টাকা 200 টাকা পর্যন্ত এইভাবে বাতাসা বিক্রি হয়। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে চশমার দোকান এবং রুমাল, মানে কসমেটিক সমস্ত ধরনের জিনিসপত্র এই দোকানে পাওয়া যাচ্ছে। এই মেলায় কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। তারপরে আরেকটা নতুন দোকান আমি দেখাচ্ছি, দেখুন এখানে ব্যাগ থেকে শুরু করে নানান ধরনের শৌখিন ব্যাগ এই মেলায় বিক্রি হচ্ছে অত্যন্ত কম রেটে। যারা কিনতে চান তারা এই মেলায় এসে কিনতে পারেন। তবে এই মেলাটি কিন্তু একদিনের জন্য হয়, তবে আরও দেখতে থাকুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকা মূল্যে এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে। হর কসম 100 টাকা, যেটাই আপনি নিন না কেন 100 টাকায় কিন্তু এই মেলায় ব্যাগ পাওয়া যাচ্ছে। এখন আপনার পছন্দ মতো লেডিস থেকে শুরু করে বাচ্চার থেকে শুরু করে সব ধরনের ব্যাগ এখানে পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেলার আকর্ষণ, এই মেলায় যে জিনিসপত্রগুলো বিক্রি হয় সেগুলো অত্যন্ত কম রেটেই বিক্রি হয়, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো দর্শক আপনাদেরকে এটাই আমি দেখাতে চেয়েছিলাম যে এই মেলার যে মূল আকর্ষণগুলো, তো এই আকর্ষণগুলো কিন্তু সাধারণ আকর্ষণ নয়, কারণ 100 টাকায় একটা ব্যাগ কিন্তু পাওয়া যায় না, তাই এই মেলার আকর্ষণ। দর্শক, এই মেলার যে মূল আকর্ষণটি সেটা হচ্ছে জিলিপি। দেখুন এখানে জিলিপি পাওয়া যাচ্ছে, খুরমা, গজা, রসগোল্লা, মানে যাবতীয়
যাবতীয় ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে অত্যন্ত কম রেটে। তো এই মেলায় যে মূল আকর্ষণটা কিন্তু জিলিপি। এখানকার জিলিপি অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু হয়। যারা এই মেলায় যায় তারা 1-2 কেজি করে জিলিপি বাড়িতে নিয়ে আসে, কারণ একদম গরম গরম জিলিপি। তো এই মেলার যে মূল আকর্ষণটা সেটা কিন্তু এই জিলিপি। কারণ এই জিলিপি যে খেয়েছে সে কিন্তু ভুলতে পারে না যে এই মেলার একটা জিলিপির স্বাদই আলাদা। আর যেহেতু এখানে গঙ্গা মেলা উপলক্ষে এই মেলাটি হয়, তো এখানে যেহেতু গঙ্গার একটা কি বলি, গঙ্গার একটা মহিমা আছে, সেহেতু এই মেলার যে জিনিসপত্রগুলো না জানে সেগুলো যেন আপনি আপ কেমন সুন্দরভাবে মানে সুমিষ্ট হয়ে যায়। তবে এই মেলায় যে সে জিলিপি বিক্রি হয় এমনটা নয়, এখানে কিন্তু মানে নন ভেজিটেবল খাবারও পাওয়া যায়। তবে নন ভেজিটেবল খাবারগুলো ঠিক নয়, কারণ একটা পবিত্র দিনে নন ভেজিটেবলের দোকান এখানে তারা বসতে দেয়, এটা কিন্তু আমি ভালো মনে করলাম না। তবে আমি নন ভেজিটেবলের দোকানগুলো দেখালাম না, কারণ এগুলো আমার পক্ষে দেখানো সম্ভব নয়। তবে আমি যেহেতু নিরামিষ ভোজী সেহেতু নন ভেজিটেবল আমি দেখাই না। তো দেখতে থাকুন। 26শে মার্চ গঙ্গা স্নান উপলক্ষে এখানে হাজারো হাজারো লোক জমায়েত হয়েছে এবং তারাই দেখুন মানসাই নামে নদীটিতে স্নান করছে। প্রত্যেকেরই বিশ্বাস যে এই নদীতে স্নান করলে তারা পবিত্র হয়ে যায়, অর্থাৎ তাদের অনেক পাপ ক্ষয় হয়ে যায়। কিন্তু এই বিশ্বাসটিকে কতটা বাস্তবের সঙ্গে নেওয়া যাবে সেটা আপনারাই বিচার করবেন। দর্শক, প্রত্যেক বছরের ন্যায় এখানে এই অনুষ্ঠানটি অর্থাৎ এই নদীতে স্নান উপলক্ষে যে ব্যবস্থাটি করা হয় এটি হরদেব সেদারজার তথা শিবপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান যুগ যুগছে হয়তো চলে আসছে। আজকে আমার বয়স 40-45 বছর, কিন্তু তারপরেও আমি দেখতে পাচ্ছি এটি আপনে আপ এখানে লোক জমায়েত হয় এবং লোক কিন্তু এটিকে উৎসাহের সহিত পালন করে। দর্শক, এই পবিত্র দিনটিকে যারা মানেন তারা অবশ্যই আপনারা পবিত্র স্নান হিসাবে মেনে এখানে এসে স্নান করতে পারেন। দর্শক দেখুন, হাজারো হাজারো লোক এখানে স্নান করছে। এটা কুচবিহার ডিস্ট্রিক্ট এবং পশ্চিমবঙ্গ। তো এখানেই এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।